কঠিন রোগ থেকে মুক্তি পেতে সকাল সন্ধ্যা কোরআনের 4টি আয়াত পড়ে পানিতে ফু দিয়ে খেলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। মনে রাখবেন, এই কোরআন কিন্তু মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা স্বরূপ, রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন। কোরআনের ভিতরে শেফা আছে। আপনি যদি আমল করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যে কোরআনের ভিতরে শেফা রয়েছে। কোরআন খোলেন 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে মুমিনদের জন্য রহমত এবং শেফা দান করে দিয়েছি। এই কোরআনের ভিতরে রহমত আছে এবং শেফা রয়েছে। কোরআনের ভিতরে শেফা রয়েছে। আপনি যদি চান তাহলে অবশ্যই প্রমাণ পাবেন। কোরআনের যে পাওয়ার রয়েছে, যারা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমল করেছে তারাই ফল পেয়েছে। তবে অবশ্যই এই কোরআনের 4টি আয়াত পড়ে আপনি খাবেন। তবে তার আগে 3টি শর্ত রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনাকে হালাল খেতে হবে। হারাম খাওয়া যাবে না। হালাল খেলে আপনি যত দোয়া করবেন, যত আমল করবেন সব কাজে দিবে। কিন্তু হারাম খেলে কোনো আমল, কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন না, কবুল করবেন না। আপনাকে হালাল খেতে হবে। আকলুল হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম খাবার খাওয়া যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার শর্ত হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন। নামাজ পড়ে না, আবার অনেকে বলে হুজুর দোয়া করতেছি কোনো ফায়দা নাই। বলতেছি হুজুর, তাকে জিজ্ঞেস করছি নামাজ পড়েছেন, বলে হুজুর নামাজ তো পড়ার সময় পাই না। নামাজ না পড়ে আপনি দোয়া করে আল্লাহর কাছে কোনো ফল পাবেন না। কেননা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটাই হচ্ছে নামাজ। তাহলে 1 নাম্বার হচ্ছে হালাল খেতে হবে, 2 নাম্বার নামাজ পড়তে হবে, 3 নাম্বার ইয়াকিনের সাথে আমল করতে হবে। আপনার ভিতরে ইয়াকিন থাকতে হবে যে না, আমার রব আমাকে সুস্থ করবেন, আমার রব আমাকে ফেলে দিবেন না, ছেড়ে দিবেন না, আমার রব আমাকে সুস্থ করবেন। এই আমলের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে, কোরআনের আয়াতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিবেন। এই ইয়াকিন, এই বিশ্বাস, এই ট্রাস্ট আল্লাহর প্রতি থাকতে হবে। কোন কোন আমল পড়বেন, কোন কোন আয়াত পড়বেন? পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা আছে সূরাতুল মুমিনুন, 18 নম্বর পারায় রয়েছে। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরাটা শুরু হয়েছে। তবে আপনি যেটা করবেন, 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 115, 116, 117, 118 অর্থাৎ সূরা মুমিনুনের শেষের 4টি আয়াত, এই 4টি আয়াত পড়ে সকাল সন্ধ্যা পানিতে এবং খাবারে ফু দিয়ে ওই খাবার এবং পানি খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন। আয়াত 4টি হচ্ছে, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই আয়াত 4টি সূরাতুল মুমিনুনের শেষের 4টি আয়াত পড়ে সকাল সন্ধ্যা পানিতে ফু দিয়ে, যে ব্যক্তি অসুস্থ, যাকে ডাক্তার নিষেধ করে দিয়েছে, হয়তো সে ডাক্তার বলে দিয়েছে সে এই অসুস্থতার চিকিৎসা আমাদের কাছে নাই, কোরআনের ভিতরে শেফা রয়েছে, ইয়াকিনের সাথে এই আয়াত পড়ে সকাল সন্ধ্যা খেতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সুস্থতার নিয়ামত দান করবে ইনশাআল্লাহ।